গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাদা পানিপূর্ণ জমি পাড়ি দিয়ে ঘোড়ার গাড়িতে করে এই পাটগুলো বহন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা এই পাটগুলো কিভাবে এখান থেকে নদীতে নামাই এবং নামানোর পরে কিভাবে এই পাটগুলো নদীতে জাগ দেওয়া হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো পাটের কাজটা যে আসলে এত পরিমাণ কষ্টের কাজ সেটা আমরা একটু হলেও উপলব্ধি করতে পারতেছি। এখানে মূলত ধাপে ধাপে এই কাজগুলো করতে হয় এবং শুধুমাত্র এখনই নয়, যখন আবার এই পাটগুলো ধোয়ার উপযোগী হবে তখন আবার ধোয়ার পরে এই পাটের আঁশ এবং এই পাটকাঠিগুলো ওপার থেকে আবার বহন করে নিয়ে আসতে হবে। এই মৌসুমটাতে অতিরিক্ত বৃষ্টি এবং শ্রমিক সংকটের কারণে পাট চাষটা মূলত আরো বেশি কঠিন হয়ে পড়ে এবং ক্ষেত্র বিশেষে কৃষকদের অতিরিক্ত খরচও বহন করতে হয়। আমরাও আমাদের এই কাজের পুরো সময়টা জুড়ে প্রতিদিনই বৃষ্টির সম্মুখীন হয়েছি এবং যার কারণে আমাদের এই কাজটাও আরো অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। তারপরও আমরা সবাই মিলে একসাথে এই কাজগুলো শেষ করার চেষ্টা করেছিলাম এবং বৃষ্টির সময় কি ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটা এখন একটু দেখানোর চেষ্টা করব। তো এই হলো অবস্থা, দেখেন মাত্রই এক পাশটা বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে পাটগুলো দেখাচ্ছিলাম যে কীভাবে টেনে টেনে আনতেছে। তো পাঁচ হাতা করে বেঁধে তারপরে মনে করেন যে এখান থেকে এখানে আনতে হয়, এদিকে একটু দূর, যথেষ্ট দূর আর কি। আর এই বৃষ্টি হওয়াতে পাটগুলো ভিজে মনে করেন একদম খুব খারাপ অবস্থা, খুবই ভারী হয়ে গেছে। তো 1600 হাতা পাট এরকম করে পাঁচ হাতা করে বেঁধে তারপরে এইদিকে আনতে হয়েছে। তো এই ভিডিওটা মনে করেন আপনাদের 3-4 মিনিট আমরা দেখানোর চেষ্টা করি, কিন্তু এই কাজ করতে মোটামুটি আমাদের আজকে 3 দিন হয়ে যাচ্ছে। এই কাজ আমরা 3 দিন ধরে করতেছি, ঠিক আছে। তো এইগুলো চাক দেওয়ার পরে আবার এখান থেকে মনে করেন নৌকাতে করে ওই পাশে ওরও ওই যে দূরে মনে হয় দেখতে পারতেছেন, ওই পারে নিয়ে যাবো, নিয়ে এগুলো আবার মাটি চাপা দিয়ে পানির নিচে ডুবাই দেবো, ঠিক আছে। তো ওইটাও আপনাদেরকে দেখাবো, ওই প্রক্রিয়াটাও দেখানোর চেষ্টা করব। তো এই হলো আমাদের শেষ 2 হাতা। তো মোটামুটি পাট টানা শেষ। যাক, 3 দিন ধরে এই কাজটা আসলে করতেছি। তো অবশেষে আর কি এই পর্বটা শেষ হলো। হ্যাঁ, তো এরপরে আমাদের বাকি কাজগুলো আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকেন। এই পর্যায়ে আমি মূলত পাটের এই হাতাগুলো সুন্দর করে প্লেসমেন্ট করে দিচ্ছিলাম এবং ওইদিকে দুই পাশেই সেই পাটগুলো জায়গার ওপর সুন্দর করে ওঠানো হচ্ছিল। তো দেখা যায় কি যে এই পাটের হাতাগুলো একটার ভেতরে আরেকটা থাকে, তো নিচ থেকে টানাটা আসলে অসুবিধাজনক, যার কারণে উপর থেকে এভাবে সুন্দর করে বের করে করে দুই দিকে দিতে হয় আর কি। এবং সেই কাজটাই করতেছিলাম এবং এই কাজ করার মাঝখানেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টিতে ভেজে ভেজে কাজগুলো করতে হচ্ছিল। দেখেন অবস্থা, মারাত্মক লেভেলের বৃষ্টি এখন শুরু হইলো আর কি। এর ভেতরে এই জাব্বারা কাজ করতেছে, পরিবেশটা দেখেন। তো এই হলো সেই নৌকা, যে নৌকা দিয়ে আমরা মাছ ধরতাম আর কি, আপনাদের দেখাইছি। তো এই নৌকার সাথে বেঁধে আর কি 4টা জাগ এখন এই পুরা নদী পার দেবো আর কি। পার দিয়ে ওই পাশে তারপর আবার মাটি চাপা দিয়ে মোটামুটি এই জাগগুলো ডুবাইতে হবে পানির ভেতরে। এই জাগগুলো নিয়ে নদী পার হয়ে ওপারে গিয়ে এই জাগগুলো পানির ভেতর ডোবানোর প্রক্রিয়াটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।